কৃষকদের আয় বাড়াতে সরকার একাধিক স্কিম সামনে এনেছে। এছাড়াও কৃষকদের সচ্ছল জীবনের জন্য কয়েকটি স্কিম সামনে এনেছে সরকার। কৃষকদের কাজে যথেষ্ট পরিমাণে অর্থের প্রয়োজন হয়। চাষের ক্ষেত্রে ট্রাক্টর কৃষকদের একটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। কৃষকরা ট্রাক্টর দিয়ে জমি চাষার কাজ করেন, যারা আজও টাকার অভাবে ট্রাক্টর কিনতে পারেন না। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে বলদ দিয়ে কাজ করতে হয় কৃষকদের, অথবা ট্রাক্টর ভাড়া নিয়ে অনেক কাজ চালান, কিন্তু সেক্ষেত্রে অনেক অতিরিক্ত টাকা খরচ হয়ে যায় কৃষকদের। এবার কৃষকদের সহায়তার জন্য ট্রাক্টর কেনার ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করেছে। এবার অনলাইনে আবেদন করে খানাকুল 2 নম্বর ব্লকে কৃষিকাজের জন্যই ট্রাক্টর তুলে দিলেন। ভর্তুকিতে যেহেতু অনেক কৃষকরাই তাদের কৃষি যন্ত্রপাতি পাচ্ছে, আমার মনে হয় কৃষকরা নিশ্চয়ই আনন্দিত হচ্ছেন। আপনি কি বলেন? হ্যাঁ, সব কৃষকরাই খুশি হচ্ছেন এবং আগামী দিনে যেসব কৃষকরা পায়নি তারা যদি আবেদন করেন, তো আমরা মনে করছি যে আবেদনের ভিত্তিতে দেয়া হচ্ছে। তো এটা অনলাইনে আবেদন করা হচ্ছে। তো অনলাইনে যখন আবেদন করতে হবে একটু খোঁজ রাখবেন, অবশ্যই অনলাইনের মাধ্যমে করা হচ্ছে এবং সব চাষিরাই পাচ্ছেন। এবং মনে করি যে যেসব চাষিদের আর্থিক অবস্থা একটু খারাপ, তারা এই কৃষি যন্ত্রপাতি পেয়ে ভর্তুকি অনেকেই উপকারিত হবে বলে আমি মনে করি। 50% ভর্তুকি পাওয়া যায় ট্রাক্টর কিনতে কৃষকদের। কৃষকরা যে কোনো সংস্থায় থেকে এই ট্রাক্টর কিনতে পারেন। অর্ধেক দামে কৃষকরা এই ট্রাক্টর কিনতে পারবেন, বাকি অর্ধেক টাকা ভর্তুকি হিসেবে দেবে সরকার। যে কৃষকরা ট্রাক্টর কিনতে চান কেবলমাত্র তাদেরকেই ভর্তুকি দেবে কেন্দ্র। এক্ষেত্রে মনে রাখা দরকার, শুধুমাত্র একটি ট্রাক্টর কেনার ক্ষেত্রেই ভর্তুকির সুবিধা মিলবে। ওই সুবিধা পেতে কৃষকদের আধার কার্ড, জমির কাগজপত্র, ব্যাংক ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন। কৃষকরা নিকটস্থ যে কোনো সিএসসি কেন্দ্রে গিয়ে স্কিমের জন্য আবেদন করতে পারবে। খুশি? কোনখান থেকে পেয়েছেন? আপনার নাম? আমার নাম বিমল। বাড়ি? অনলাইনের মাধ্যমে যে সমস্ত কাগজ দরকার সেগুলো নিয়ে আবেদন করেছিলাম। কিছুদিনের মধ্যে কৃষি দপ্তর থেকে খবর আসে, পরে আমার হাতে ট্রাক্টর তুলে দেন। সরকার সাহায্য করাতে সাধুবাদ জানিয়েছেন বিমল বাবু। হুগলির খানাকুল থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।